মদ শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ধ্যেয়ং সদা পরিভবঘ্নং অভীষ্টদোহং তীর্থাস্পদং শিববিরিঞ্চিনোত শরণ্যং ভৃত্যারতিহং প্রণতপালং ভবাবধিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং। শ্রীমদ্হংসং সমারম্ভং সনকাদিকমধ্যমং अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुं पद मन्त्रमूलं गुरुवाक्को मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सौगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। श्रीराधे मेरो स्वामिनी मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। नमो वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিগম কল্পতরুর গলিত ফলম শোকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম।
মুহুরহরসিকা ভুবি ভাবুকাম। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেভ্য গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলিজীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম কর জীবে আর সব মিছে, পালাইবার পথে নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সকল বৈষ্ণব শ্রোতাগণের করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা, সহস্রাক্ষং সহস্রপাত, সভূমিং বিশ্বতো বৃত্বাত্যতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। বলছে এই কলিযুগে জন্মগ্রহণ করে যদি তার কথা না জানো, তাহলে ভজন সাধন সব বৃথা হবে। শুধু ভজন সাধন নয়, এই জীবন, এই জন্মটাও বৃথা হয়। কে তিনি? কিছুদিন আগেই সেই উৎসবে এই গোটা, শুধু বঙ্গ বললে ভুল হবে, এই গোটা পৃথিবী মেতে উঠেছিল। কি সেটা? দোল পূর্ণিমা, তাই তো? আর দোল পূর্ণিমায় কি হয়েছিল? গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। সাক্ষাৎ ভগবান তিনি এসে অবতীর্ণ হয়েছে। আর একা আসেননি, বলে দেখো খালি কৃষ্ণ আসলে একরকম কথা ছিল, সঙ্গে কাকে এনেছে? তার আল্লাহদিনী শক্তি রাধারানীকে সঙ্গে নিয়ে এসছেন, তাই তো?
বলছে শুধু ভগবান নয়, তাই দেখুন এই দিনেরও একটা মাহাত্ম্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন সেটা কোন তিথি ছিল? হরি বল। কি কোনো অসুবিধা নাকি মা? হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অষ্টমীতে, তাই বলা হয় কৃষ্ণ অষ্টমী বা জন্মাষ্টমী। রাধারানী আসলেন কবে? অষ্টমীতে, সেটাও বলা হয় রাধা অষ্টমী। আর চৈতন্য মহাপ্রভু আসলেন কবে? কেন? দোল পূর্ণিমা। তো বলে কেন? বলে দেখো হিসাব করে রেখেছে প্রভু আগে থেকে। কেমন? বলে আমি এসছিলাম 8-এ, আর আমার আল্লাহাদিনী শক্তি সে এসছিল 8-এ। তাহলে 8 আর 8, আমি তার একা যাচ্ছি না, সঙ্গে কাকে নিয়েছি? রাধারানীকে সঙ্গে নিয়েছি। তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে? তাহলে 16 কলা যখন পূর্ণ হয় তখন কি হয়? ওই চন্দ্রমা গোল হয়ে উদয় হয়। আর সেই নদিয়াতেও নদের চাঁদ উদয় হলো সেই পূর্ণিমা তিথিতে। হিসাব করে রেখেছেন। তাই পূর্ণিমা তিথিতে এসছেন। গোবিন্দ পূর্ণিমাতে আসেননি, রাধারানীও কিন্তু পূর্ণিমাতে আসেন। আর যখন দুজনের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর আসলেন তখন সেই পূর্ণিমাতে এসে উদয় হলেন। বলিয়ে চৈতন্য ভগবান কি। এ কারণে পূর্ণিমাতে এসছেন, এমনি এমনি আসেন। আমরা ভাবতে পারি এমনি এমনি যে কোনো একটা তিথি বিচার করে, পূর্ণিমা বিচার করে মহাপ্রভু চলে এসছেন, তা কিন্তু না। আবার এর মধ্যেও বিচার আছে। বলে কৃষ্ণ তো কালো, তাহলে মহাপ্রভু কেন গৌরবর্ণ নিয়ে এলো? প্রভু তুমি যখন আসলে তা তুমি তোমার নিজের অঙ্গ কান্তি কেন ঢেকে রাখলে? এর ভেতরেও একটা রহস্য আছে। একদিন গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছেন। আচ্ছা মায়েদের জিজ্ঞাসা করি, আচ্ছা মা, বাবারা কি কোনোদিন এই কথা বলেছে যে হ্যাঁ গো, এই যে আমার জন্য সকালবেলা উঠে এত রান্না করো, আমার কাপড় চোপড় ধুয়ে দাও, টিফিন তৈরি করে দাও, এত সংসারের জন্য পরিশ্রম করো, আমাকে এই যে ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? করেছে? কাউকে বলেনি, সময়ই নেই। হ্যাঁ, তাহলে দেখুন সেসব বলার সময় নেই। আর ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, এ কারণেই তিনি ভগবান। তিনি জিজ্ঞাসা করছেন, কাকে জিজ্ঞাসা করছেন? রাধারানীকে জিজ্ঞাসা করছেন, রাধে এই যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? গোবিন্দ জিজ্ঞাসা করলেন রাধারানীকে, রাধে তুমি আমাকে যে ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? রাধারানী বলছেন, গোবিন্দ আমি যে তোমাকে ভালোবেসে কি সুখ পাই তা বলে বোঝাতে পারবো। কারণ কি? বলে কোনো ভালোবাসা মুখে বলে বোঝানো যায় না। যদি বলে বাবা ছেলেকে কেমন ভালোবাসে, কোনো বাবা বলে বোঝাতে পারবে না। কোনো সন্তান যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন ভালোবাসো আমাকে, বাবা বলে বোঝাতে পারবে না। কবে বুঝবে? যেদিন সে বাবা হবে তখন সে বুঝতে পারবে যে বাবার সন্তানের ভালোবাসা কেমন, বাবা কতটা ভালোবাসে। সে যেদিন সে বাবা হবে সেই দিন সে বুঝতে পারবে। মাকে যদি জিজ্ঞাসা করা যায়, হ্যাঁ মা তুমি আমাকে কতটা ভালোবাসো, সেই মেয়ে সেদিন বুঝতে পারবে মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সেই মেয়ে যেদিন মা হয়। রাধারানী বলছেন, গোবিন্দ আমি তোমাকে কতটা ভালোবাসি এ তো বলে বোঝাতে পারবো। তাহলে বলে একে অনুভব করতে হয়, ভালোবাসা মুখে বলে বোঝানো যায় না। বলে তাহলে কি করে বুঝবো? বলে তোমাকেও অনুভব করতে হবে। বলে এভাবে তো সম্ভব নয়, আমি তো ভগবান শ্রীকৃষ্ণ, আমি তো তোমাদের মতন ভক্ত নই, তাহলে তো এই যুগে সম্ভব নয়। তাহলে আমি আগামী যুগে তোমাদের মতন ভক্ত হয়ে যাব, তোমার ভালোবাসা কেমন সেটা বোঝবার জন্য, তুমি আমাকে কেমন ভালোবেসে সুখ পাও সেটা বোঝবার জন্য আগামী যুগে আমি তোমার মতন ভক্ত হয়ে যাব। এখন রাধারানী বলছে, গোবিন্দ তুমি যদি চলে যাবে আমি থাকবো কিভাবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। রাধারানী কৃষ্ণকে ছাড়া কখনো থাকতে পারেন না, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। তাহলে বলে বেশ, তাহলে আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। কোথায় রাখবো? তোমাকে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে নিয়ে যাব। গোবিন্দ বলছেন রাধারানীকে, তোমাকে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে নিয়ে যাব। রাধারানী বিচার করছেন, এই যে আমরা গোবিন্দকে ভালোবাসি, কখনো গোবিন্দের বিরহে ধুলায় গড়াগড়ি যাই,
আর গোবিন্দ যাচ্ছে সেই ভালোবাসার আস্বাদন করার জন্য। গোবিন্দ যখন এই ভালোবাসার আস্বাদ পাবে, গোবিন্দ তো তখন এই ধুলায় গড়াগড়ি যাবে। আর আমি হৃদয়ের মধ্যে থাকবো, আর আমার প্রাণনাথ সে কিনা ধুলায় গড়াগড়ি যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো। বলে প্রভু এভাবে তুমি যেতে পারবে না, তাহলে কিভাবে যাব? বলে এই যে তুমি বলছিলে আমাকে তুমি অন্তরে বসিয়ে নিয়ে যাবে, এক কাজ করো, আমার অঙ্গকান্তিকে তুমি অঙ্গকান্তি করে নেওয়ার, তোমার নিজেকে তুমি আমার অন্তরের মধ্যে লুকিয়ে রাখো। গোবিন্দ কি করলেন? সেই রাধার ভাব কান্তিকে অঙ্গীকার করলেন আর নিজেকে তার মধ্যে লুকিয়ে রাখলেন। সেই কালো ঢাকা পড়ে গেল কার মধ্যে? সেই রাধারানীর অঙ্গ কান্তির মধ্যে সেই কালোর কান্তি ঢাকা পড়ে গেল। তাই তিনি হয়ে গেলেন গৌরাঙ্গ। গৌরঙ্গ যার, কেমন রাধারানী কেমন? বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে। কেমন গাত্রবর্ণ? ফর্সা বলা হয়নি, এখন তো আমরা ফর্সা খুঁজি, তাই না? যে ফর্সা মানুষ, ফর্সা বলা হয়নি, কেমন? তপ্ত কাঞ্চনের মতন। শুধু সোনাও নয়, শুধু সোনায় যে চমক তাও নয়, সেই সোনাকে যখন গরম করা হয়, তপ্ত কাঞ্চন, গরম করলে যে আভা বেরোয়, রাধারানীর গাত্রের আভা চৈতন্য মহাপ্রভুর গাত্রের আভাও তদ্রূপ। এ কারণে তিনি সেই কালোকে লুকিয়ে আজকে সেই গৌর কান্তি নিয়ে নদিয়ায় অবতীর্ণ। আর তিনি কখন এসছেন? তিনি কোনো সাধারণ সময় আসেন। তিনি যখন আসছেন তার আগে নদিয়ার অবস্থা ছিল খুব সাংঘাতিক। কেমন অবস্থা? সেই সময় মানুষ কেবল বিদ্যা আর বিদ্যা বুঝত, মানুষ কেবল পাণ্ডিত্য বুঝতো, দ্বিতীয় কিছু বুঝতো না। মানুষ যদি পথ চলছে তো একের সঙ্গে অপরের দেখা হলে বিদ্যা বিষয়ে তর্ক বিতর্ক চলতো। ছোট ছোট শিশু, বয়স মনে করুন 5 বছর, গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো, টোলে পাঠিয়ে দেওয়া হতো, যাও বিদ্বান হও, বিদ্যা অর্জন করো, পণ্ডিত হও। আর যার মনে করুন সন্তান নেই, কন্যা আছে, তিনি কি করতেন? ওই কন্যার জন্য উপযুক্ত জামাই খুঁজলেন। উপযুক্ত জামাই কেমন হবে? যে বিদ্বান হবে সেই হবে উপযুক্ত জামাই। এখন আমরা কি করি? বলে বাবা যার পকেটে টাকা বেশি আছে সেই সব থেকে ভালো জামাই, তাই তো? আগে গিয়ে জিজ্ঞাসা করি সরকারি চাকরি করে কিনা। আর যদি মেয়ের বয়স অল্প থাকে, বলে বেশ খুঁজতে থাকি সরকারি চাকরি, যদি না পাওয়া যায়, যদি দেখা যায় মেয়ের বয়স একটু বেশি হয়ে গেল, বলে বেশ সরকারি চাকরির দরকার নেই, এবার বেসরকারি হলেই হবে। কিন্তু তাতে শর্ত আছে, 50,000 টাকা মাইনে দরকার। আবার যদি বেশ কিছুদিন চলে যায়, যদি মনের মতন না জোটে, বলে বেশ এখন ওই বেসরকারি হলেই হবে, 50,000 টাকা না হলেও চলবে, একটু ভালো পদ হলেই চলবে। দেখতে দেখতে আরও কিছুদিন যদি চলে যায়, যদি পাত্রটাও মন মতো না হয়, এখন শেষ পর্যন্ত যদি মেয়ের বয়স বেড়ে যায়, তখন কি বলে? বলে যা হোক বাবা, রাজমিস্ত্রি, ভ্যান চালক, যা হোক একটা হলেই হবে। আমাদের চাহিদা কি হয়? একদম তুঙ্গে উঠে থাকে। আমরা বিচার করি না, ভালো মন্দের বিচার আমরা অর্থ দিয়ে করতে চেষ্টা করি। বলে অর্থ দিয়ে কখনো ভালো মন্দের বিচার হয় না। মানুষের মানসিকতা, মানবিকতাই হচ্ছে তার আসল পরিচয়। হ্যাঁ, নইলে দেখুন লক্ষ টাকা রোজগার করছে আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তাহলে অর্থ দিয়ে কি সব কিছু পাওয়া যায়? যায়। তার জন্য মানবিকতার প্রয়োজন, মানসিকতার প্রয়োজন। তাহলে সেই সময় কি করতো? বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পণ্ডিত খুঁজত। কিচ্ছু নাই, কিন্তু যদি সে উপযুক্ত পণ্ডিত হয়, বিদ্বান হয়, তাহলে তাকে জামাই বলে স্বীকার করে নিত। হ্যাঁ, আর সেই সময় এক অধ্যাপক ছিলেন, নাম তার নীলাম্বর চক্রবর্তী। পণ্ডিত, উত্তম জ্যোতিষী। সেই নীলাম্বর চক্রবর্তীর 2 কন্যা ছিল। আর সেই নীলাম্বর চক্রবর্তী তার সমসাময়িক আরেকজন ছিলেন অধ্যাপক, তার নাম হচ্ছে মহেশ্বর বিশারদ। এই মহেশ্বর বিশারদের সন্তান, তার নাম হচ্ছে সার্বভৌম। এই সার্বভৌম সেই সময় এই নবদ্বীপে ন্যায়শাস্ত্র পড়াতেন। এই সার্বভৌম যখন ন্যায়শাস্ত্র পড়াতেন, সেই সময় আরেকজন পণ্ডিত এসেছিলেন বিদ্যা অর্জন করার জন্য। তার নাম হলো কি নাম জানা আছে?
সার্বভৌমের সমসাময়িক আরেকজন এসছিলেন, নবদ্বীপে আরেকজন এসছিলেন পাণ্ডিত্য অর্জন করার জন্য। তিনি আর কেউ নয়, আমাদের চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র। আচ্ছা, এই জগন্নাথ মিশ্র আমরা তো সবাই জানি যে চৈতন্য মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতা শচী ঠাকুরানী। এই নীলাম্বর চক্রবর্তী যখন জগন্নাথ মিশ্র নবদ্বীপে এসছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন, এত পাণ্ডিত্য অর্জন করেছেন, এমন পণ্ডিত হয়েছেন, তার উপাধি দেওয়া হয়েছে পুরন্দর। জগন্নাথ মিশ্রকে পুরন্দর মিশ্র বলেও ডাকা হতো। কেন? এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আর এই এত পাণ্ডিত্য অর্জন করেছেন, নীলাম্বর চক্রবর্তী দেখেছেন এর মতন বিদ্বান্ত আর পাওয়া যাবে না, আমার মেয়ের জন্য উপযুক্ত জামাই পাওয়া গেছে, তাড়াতাড়ি ওই জগন্নাথ মিশ্রের সঙ্গে শচীদেবীর বিবাহ দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, জগন্নাথ মিশ্র তো আসলেন নবদ্বীপে বিদ্যা অর্জন করার জন্য, তাহলে এই জগন্নাথ মিশ্রের প্রকৃত বাড়ি কোথায়? জগন্নাথ মিশ্র নবদ্বীপে আসলেন বিদ্যা অর্জন করার জন্য, তাহলে জগন্নাথ মিশ্রের প্রকৃত বাড়ি কোথায়? কোথায় ছিল বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? ঢাকা দক্ষিণ গ্রাম শ্রীহট্ট তার নাম। শ্রীহট্টের নিবাসী ছিলেন জগন্নাথ মিশ্র। আচ্ছা, জগন্নাথ মিশ্রের কথা আমরা জানি, এটা হলো নিমাইয়ের বাবা। নিমাইয়ের ঠাকুরদা তাহলে কে? ঠাকুরদার নাম বলে, বাবা নিজের ঠাকুরদার নাম ভুলে গেছি, ঠিক কি না? এখন বাস্তব সত্য কথা, হাসির কথা নয়। যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের জিজ্ঞাসা করবেন, বাবার নাম জানে, ঠাকুরদার নাম হয়তো মোটামুটি জানে, কিন্তু তার পূর্বপুরুষের কথা জিজ্ঞাসা করুন, জানে। কিন্তু জিজ্ঞাসা করুন অমুক বিদেশি ইংরাজি লেখকের জন্মের তারিখ কত, বলে দেবে? বলে, বাবা নিজের বাপ ঠাকুরদার জন্মের তারিখ জানো না, এদিকে বিদেশি কবিদের সব জেনে রেখে দিয়েছো। বলে, জানা ঠিকই আছে, কিন্তু নিজের বংশের পরিচয়ও জানা দরকার। জগন্নাথ মিশ্রের পিতার নাম কি? জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। কি নাম? উপেন্দ্র মিশ্র। আর এই জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাইয়ের বাবা কিন্তু এক ভাই নয়। নিমাইয়ের বাবারা কয় ভাই? তার অনেক কাকা জ্যাঠা ছিল। নিমাইয়ের কাকা জ্যাঠা অনেক ছিল। কজন জানা নেই? সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্ম নাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নবদ্বীপে গঙ্গাবাস কইল জগন্নাথ। চৈতন্য চরিতামৃতে বলা হলো সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর। এই উপেন্দ্র মিশ্রের 7 জন পুত্র ছিল, তার মধ্যে চৈতন্য চরিতামৃত বলছে পঞ্চম পুত্র হলো এই জগন্নাথ মিশ্র। এই 7 পুত্রের নাম কি কি তাও বলে দিল। কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন আর ত্রৈলোক্যনাথ। ছিলেন শ্রীহট্টে, বিদ্যা অধ্যয়ন করার জন্য জগন্নাথ মিশ্র চলে আসলেন নবদ্বীপে, বিদ্যা অধ্যয়ন করলেন। আর এই নবদ্বীপে শ্রীহট্ট থেকে যারা আসতেন তারা যে পাড়ায় বাস করতেন, জগন্নাথ মিশ্র সেই পাড়াতেই বসবাস শুরু করলেন। থাকে না এখনও দেখবেন, এখানে দেখা যায়, আমাদের এখানে সব জায়গাতেই দেখা যায়, দাসপাড়া, ঘোষপাড়া, ব্রাহ্মণপাড়া, ভট্টাচার্য পাড়া থাকে না? তা ঠিক তেমন শ্রীহট্ট থেকে যারা আসতেন তারা নবদ্বীপে যে পাড়ায় থাকতেন তাকে বলা হতো শ্রীহট্টীয় পাড়া। সেই পাড়াতে গিয়ে জগন্নাথ মিশ্র বসবাস শুরু করলেন, বিবাহ করলেন, শচীমাতাকে বিবাহ করলেন। দেখতে দেখতে বেশ কিছুদিন গেছে, আর তার মধ্যে শচীমা অনেক দুঃখ পেয়েছেন। কেন? শচীমাতা একে একে 8টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং তারা জন্মেই মারা গেছে। চিন্তা করুন একজন মায়ের কাছে কত দুঃখের। 1টি 2টি নয়, 8টি সন্তানের জন্ম দিয়েছে, আর 8টি সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে। দেখতে দেখতে নবম গর্ভ হয়েছে শচীমায়ের, আর সেই নবম গর্ভে যে সন্তান এসছে সেই সন্তানের নাম দেওয়া হয়েছে কি নাম? বিশ্বরূপ।
বিশ্বরূপ নামেই বোঝা যাচ্ছে তার কেমন রূপ ছিল। হ্যাঁ, আর বলে দেখো আমরা তো গৌরাঙ্গ মহাপ্রভু রূপের প্রশংসা করি, বলে শুধু ছেলের প্রশংসা করলে হবে না, বাপ মায়েরটা একটু খোঁজ নিয়ে দেখতে। কেন বলছে, সেই সময় জগন্নাথ মিশ্র যেই সময় নবদ্বীপে এসেছিলেন, সেই সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের মতন দেখতে সুন্দর দ্বিতীয় পুরুষ ছিল না। চিন্তা, অমিয় নিমাইচুরিতে খুব সুন্দর বর্ণন করেছে। বলছে যেই সময় জগন্নাথ মিশ্র নবদ্বীপে এসছেন বিদ্যা অর্জন করার জন্য, সেই সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের মতন দেখতে সুন্দর দ্বিতীয় কোনো পুরুষ ছিল না। তার মানে কেমন সুন্দর ছিল? বলে ছেলে এমনি এমনি সুন্দর হবে? বাবা মাকে দেখো একবার। হ্যাঁ, জগন্নাথ মিশ্র কত সুন্দর ছিল, তার পুত্র বিশ্বরূপ অদ্ভুত সুন্দর পুত্র সে। এখন সেই বিশ্বরূপ, সেই জগন্নাথ আর সচিমায়ের এখন সর্বস্ব। কেন? 8টি কন্যা সন্তান হারিয়েছেন, তারপরে গিয়ে নবম গর্ভে এই বিশ্বরূপের জন্ম হয়েছে। যখন বিশ্বরূপের আন্দাজ বয়স 8 কি 9 বছর, তখন বাংলাদেশ শ্রীহট্ট থেকে পত্র এসছে, বাবা মা পত্র পাঠিয়েছে। কি পত্র? যে যত তাড়াতাড়ি সম্ভব এই পৌত্র আর পুত্রবধূকে সঙ্গে নিয়ে তুমি আমাদের সাক্ষাতে এসো। কি বললেন? পৌত্র আর পুত্রবধূকে সঙ্গে নিয়ে আমাদের সাক্ষাতে এসো। বিয়ে করেছো, নাতি হয়েছে তো দেখিনি, তাই তো? আচ্ছা, নাতি তো বলা হয়, নাতি কিন্তু সবাইকে বলা হয়। নাতি হচ্ছে চলতি কথা, সব নাতির কিন্তু এক নাম নয়। তাহলে এখানে কি বললেন? পৌত্র এবং পুত্রবধূকে। পৌত্র কাকে বলে? ছেলের ঘরের যে নাতি তাকে বলা হয় পৌত্র। নাতি বললে আমরা সব এখন বুঝিয়ে যাই, তাই তো? এখন কেমন বলে, এখন সমাজ আঙ্কেল বললে সবাইকে বুঝে ফেলে, আর আন্টি বললে সবাইকে বুঝে নেয়। কি মাসি, কি পিসি, কি জেঠি বলে আন্টি, আন্টি মানেই সবাই। আর আঙ্কেল মানে বলে মামা, কাকা, জ্যাঠা যা আছে সব ওই আঙ্কেল বললেই হয়ে গেল, শেষ। তাই তো? সম্পর্ক এখন আমরা ভুলে যাচ্ছি। তাহলে পৌত্র কাকে বলে? ছেলের ঘরের যে নাতি তাকে বলা হয় পৌত্র। তাহলে মেয়ের ঘরের নাতি হলে কি বলবে? মেয়ের ঘরের নাতি হলে তাকে বলা হয় দৌহিত্র। হ্যাঁ, এই যে বিশ্বরূপ, তাহলে ছেলের ঘর থেকে নাতি, তাহলে জগন্নাথ মিশ্রের পিতা উপেন্দ্র মিশ্রের হবে পৌত্র। আর যদি নীলাম্বর চক্রবর্তীর দিক থেকে ধরি, মানে সচিমায়ের বাপের বাড়ির দিক থেকে ধরি, তাহলে নীলাম্বর চক্রবর্তীর হয়ে যাবে দৌহিত্র। নাতি কিন্তু তার শাস্ত্রীয় নাম আলাদা, পৌত্র আর দৌহিত্র। তাহলে পৌত্রকে নিয়ে সাক্ষাৎ করতে যেতে বলেছেন, পৌত্রকে নিয়ে গেছেন। সে বিশ্বরূপকে আর সচিদেবীকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশে শ্রীহট্টে গেছেন। সেই সময়টা চলছে, শকাব্দ চলছে 1406 শকাব্দ। যখন এই বাংলাদেশে গেছেন 1406 শকাব্দ, আর মাঘ মাস চলছে, সেই সময় সচিমা আবার গর্ভবতী হয়েছে। কোন সময়? 1406 শকাব্দ মাঘ মাস। হিসাব মনে রাখতে হবে, নইলে গুলিয়ে যাবে। কি বললো? 1406 শকাব্দের মাঘ মাসে সচিমা গর্ভবতী হলেন। যখন গর্ভবতী হয়েছেন তখন কিন্তু শ্রীহট্টে রয়েছেন, বাংলাদেশের শ্রীহট্টে। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর হঠাৎ তার শাশুড়ি মা, অর্থাৎ জগন্নাথ মিশ্রের মা, নাম কি তার? কি নাম? জগন্নাথ মিশ্রের বাবার নাম তো শুনলাম উপেন্দ্র মিশ্র, মায়ের নাম শোভা দেবী। কি নাম? শোভা দেবী। জগন্নাথ মিশ্রের মায়ের নাম শোভা দেবী। সেই শোভা দেবী হঠাৎ করে পুত্রকে আদেশ করলেন, জগন্নাথ মিশ্রকে আদেশ করলেন, পুত্র তুমি যত তাড়াতাড়ি সম্ভব পুত্রবধূ আর পৌত্রকে সঙ্গে নিয়ে আবার নবদ্বীপে ফিরে যাও। কেন? এসছে ছেলে বাড়িতে, জগন্নাথ মিশ্র আর চাইছেন না যে আমি আবার নবদ্বীপে চলে যাই। বাপের ভিটা এসছে, কেউ কি বাপের ভিটা ছাড়তে চায়? কিন্তু মা আদেশ করলেন যত তাড়াতাড়ি সম্ভব এই পুত্রবধূকে সঙ্গে নিয়ে আর নাতিকে সঙ্গে নিয়ে তুমি আবার নবদ্বীপে ফিরে যাও। এখানেও একটা কারণ আছে। কি কারণ? এই শোভাদেবী এক রাত্রবেলায় স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নে এক মহাপুরুষ এসছেন, এসে বলছেন যে দেখো তোমার পুত্রবধূর গর্ভে যে সন্তান এসছে সে কোনো সাধারণ শিশু নয়,
সাক্ষাৎ ভগবান তোমার পুত্রবধূর গর্ভে প্রবিষ্ট হয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই পুত্রকে আবার নবদ্বীপে পাঠিয়ে দাও। শোভাদেবী তাই কি করলেন, পরদিবস সকাল হতেই সন্তানকে আদেশ করলেন, তুমি বাবা আবার নবদ্বীপে ফিরে যাও। জগন্নাথ মিশ্র সেই আদেশ যখন পেয়েছেন, দশহরা গঙ্গা স্নানের দিন যখন সব ভক্তরা চলেছে নবদ্বীপের উদ্দেশ্যে, সেই সাথে সাথে জগন্নাথ মিশ্র আবার নবদ্বীপে চলে আসে। কিন্তু অদ্ভুত কাণ্ড, দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেছে, 11 মাস পার হয়ে গেছে। বলে সময় কত, 10 মাস 10 দিন হলে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, কিন্তু 11 মাস হয়ে গেছে। দেখতে দেখতে 12 মাস অতিক্রান্ত হয়ে গেছে। 1406-এর মাঘ মাসে গর্ভ এসেছিল, 1407 শতাব্দ পড়ে গেল, মাঘ মাস চলে গেল, 12 মাস কেটে গেল, তাও না তো কোনো পুত্র হলো, না তো কোনো কন্যা। 12 মাস কেটে গেছে, আর সেই মাঘ মাস গিয়ে ফাল্গুন মাসে পড়ে গেছে। এখন জগন্নাথ মিশ্রের চিন্তা হয়ে গেছে যে সে কি, দেখতে দেখতে 13 মাস হয়ে গেল, 13 মাস হয়ে গেল, শচী এখনো কেন সন্তান প্রসব করছে না। তাড়াতাড়ি শ্বশুরমশাই নীলাম্বর চক্রবর্তীর কাছে গেছে। এখন একটু চিন্তা হয়ে গেছে যে এত সময় কেন নিচ্ছে, 10 মাস 10 দিন তো সাধারণ সময়, সেখানে 13 মাস হয়ে গেছে। নীলাম্বর চক্রবর্তীর কাছে, শ্বশুরমশাইয়ের কাছে যখন গিয়ে সব বলেছে, শ্বশুরমশাই এখন বিচার শুরু করেছেন। কেন? তিনি ছিলেন উচ্চকোটির জ্যোতিষী, তিনি একজন উচ্চকোটির জ্যোতিষী ছিলেন, পণ্ডিত পরাঙ্গম ছিলেন। তিনি বিচার করে জগন্নাথ মিশ্রকে বলছেন যে দেখো, চিন্তা করো না, শচী আমার মেয়ে খুব শীঘ্রই এক সন্তানের জন্ম দেবে, আর সে কোনো সাধারণ সন্তান নয়, সে কোনো মহাপুরুষ হবে, চিন্তা করো না, গৃহে ফিরে যাও। যখন শ্বশুরমশাই বিচার করে বলে দিয়েছেন, জগন্নাথ মিশ্র এখন নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গেছে। আর দেখতে দেখতে সেই ফাল্গুন মাসের যখন পূর্ণিমা এসে উপস্থিত হয়েছে, সেই ফাল্গুনী পূর্ণিমাতে কখন, কোন সময়, কোন সময়, পূর্ণিমার কোন সময়ে? দোল পূর্ণিমা। তো দিনের কোন ভাগে, সকালে, বিকালে, রাত্রে, কোন সময়? সন্ধ্যার সময়। সেই সন্ধ্যার সময় আমার চৈতন্য মহাপ্রভু সেই নিমাইয়ের আগমন ঘটল, সেই নিমাই ভূমিষ্ঠ হলেন। বলিয়ে চৈতন্য ভগবান কি। খুব সুন্দর বলা হচ্ছে, বলছে দেখো, পৌর্ণমাসী ফাল্গুনী নক্ষত্র, আর কেমন বলছে, ষড়বর্গ অষ্টবর্গ সব নক্ষত্ররা উচ্চ উচ্চ স্থানে বসে রয়েছে, সবাই উচ্চ উচ্চ স্থানে বসে রয়েছে ফাল্গুনী নক্ষত্রে। আর সিংহ রাশি, সিংহ লগ্ন বিচার করে দিয়েছেন শ্বশুরমশাই, অর্থাৎ দাদু, তিনি বিচার করে দিয়েছেন। কেমন? বলে যে সন্তান আসবে তার সিংহ রাশি, সিংহ লগ্ন, আর সব গ্রহগণ একদম উচ্চে রয়েছে। আর সেই সব কিছু একত্রিত করে ফাল্গুনী পূর্ণিমাতে ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে করে সন্ধ্যার সময় এই পুত্রের আগমন ঘটবে। তাই সেই ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় সেই পুত্রের ভূমিষ্ঠ হলো। আর কোথায় ভূমিষ্ঠ হলো? জগন্নাথ মিশ্রের বাড়িতে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছের নিচে সূতিকা গৃহ করা হয়েছিল। এখন আমরা অনেকে মানি না, তাই না? শৌচ অশৌচের বিধান নাই। আবার অনেকে এটাকে খারাপ বলে মনে করি, বলে মায়ের যদি গর্ভ আসে তাকে আলাদা ঘরে রেখে দেওয়া হয়, এটা কোনো খারাপ কিছু নয়, এটা ভালো। কেন ভালো? বলে দেখো, আমরা কি করি, আমাদের তো স্বভাব আছে যে বাইরে থেকে ঘুরে ফিরে আসলাম, হাত ধোয়া নেই, পা ধোয়া নেই, ঘরে ঢুকে যথেচ্ছভাবে ঘোরাফেরা করছি, তাতে কি হয়? বলে দেখো, সেখানে একটা জীবন নেই, সেখানে এখন দুটো জীবন রয়েছে। আর এই তোমার যথেচ্ছ আচারে, যথেচ্ছ বিচারে কি হয়? সেই দুটো প্রাণের সংশয় হতে পারে। তাই কি করা হয়? তাকে শুদ্ধ পরিশুদ্ধ রাখার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়, সূতিকা গৃহর ব্যবস্থা করা হয়। আর সেই যে সূতিকা গৃহ, সেটা কোথায়? ওই নিম গাছের নিচে। কিন্তু অদ্ভুত কাণ্ড, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, ধাইমা কোলে নিয়েছেন। আগে কোলে নেয় কে? মা কোলে নেয় না, আগে ধাইমা কোলে নেয়, ধাত্রী মা কোলে নেয়।
ধাইমা কোলে নিয়েছেন, কিন্তু ধাইমা কোলে নিয়ে দেখছেন যে সেই শিশু যে যার জন্ম হয়েছে তার মধ্যে কোনো প্রাণের চিহ্ন নাই। এখন হয় না, অনেক জায়গায় অনেক সংবাদ পাওয়া যায়, অনেক মায়ের কষ্টের খবর শোনা যায় যে মরা পুত্রের জন্ম দিয়েছে, সেই নিমাইয়ের জন্ম হয়েছে, আর সেই পুত্রের মধ্যে কোনো প্রাণের সঞ্চার নাই। পুত্র জন্মালে কি হয়, সন্তানের ভূমিষ্ঠ হলে কি হয়, কাঁদে, নড়াচড়া করে, তাই তো, কাঁদতে শুরু করে। কিন্তু ধাইমা যখন দেখছে এর মধ্যে তো কোনো প্রাণের সঞ্চার নাই, এখন কি করা যায়, তাড়াতাড়ি কি করেছেন, যত্ন করতে শুরু করেছেন। কেমন করে যত্ন করে, দেখবেন এই পিঠের মধ্যে দলতে শুরু করে, বুকে চাপতে থাকে, মাথা ধরে একটু নাড়াচাড়া করে, পায়ের তলায় আঘাত করে, হাতের তলায় আঘাত করে। যখন আঘাত করতে শুরু করেছে, আর সেই সময় কি হয়েছে, সেই সময় চন্দ্রমা তখন গ্রহণে গেছে, রাহু চন্দ্রকে গ্রাস করে নিয়েছে। আর যখন রাহু চন্দ্রকে গ্রাস করেছে, চারদিকে এখন কি হয়েছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি বাজছে, আর সবাই বলছে হরিবোল 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 হরিবোল। যখন চারদিকে ধ্বনি পড়েছে, অমনি সেই যে নিষ্প্রাণ সন্তান, সেই সন্তান এখন কাঁদতে শুরু করেছে, ওয়া ওয়া করে কাঁদতে শুরু করেছে। চৈতন্য ভগবান, নিমাই মহাপ্রভু এখন কাঁদতে শুরু করেছে। কেন, বলে এতক্ষণ আগে কেন কাঁদেনি? বলে দেখো, প্রভু এসছে কিসের জন্য, নাম বিলানোর জন্য। আর সেই প্রভু আসবে আর সেই সময় চারদিকে ধ্বনি পড়বে না, এটা তো হতে পারে না। তো কী করলেন, বলে আমি আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিলাম। কি কাজ? বলে আমি এসেছি তো নাম প্রচার করতে, নাম বিলানোর জন্য। আর আমি এসেই আমার নিঃশ্বাসের শুরু থেকেই আমি সবাইকে নাম দিতে শুরু করলাম। সবাই এখন হরিধ্বনি করছে, হরিবোল হরিবোল হরিবোল। বৈষ্ণব আচার্যগণ বলছে দেখো, এর পিছনে আরেকটা কারণ আছে। কি কারণ? বলে দেখো, যখন কোনো বাৎসরিক অনুষ্ঠান হয়, যখন কোনো পাড়াতে দেখবেন কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন যখন কোনো বিশিষ্ট বর্গ কেউ আসে, কোনো এমএলএ এমপি যদি আসে, অথবা যদি এই আমাদের হরিসভা মনে করুন কোনো সাধু সন্ত মহান্ত এসছে, যখনই আসেন তখন আমরা কি করি, তাড়াতাড়ি উঠে দাঁড়াই, জয়নিতাই জয়নিতাই করে হরিধ্বনি দিতে থাকি, তাই তো, হরিবোল হরিবোল করতে থাকি। কেন? বলে এই জাগতিক সমাজের বিশিষ্ট ব্যক্তি তিনি এসছেন, তাকে সম্মান দেওয়ার জন্য আমরা হরিধ্বনি করতে থাকি, তাকে স্বাগতম জানাই। আর সেখানে কিনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজার রাজা মহারাজা যিনি, আর তিনি আসছেন, আর তখন চারিদিকে হরিধ্বনি পড়বে না, তাকে স্বাগতম করা হবে না, এটা তো হতে পারে না। এই চৈতন্য মহাপ্রভুর যখন আগমন হলো, চারদিকে এখন সেই জয় জয় ধ্বনি চলতে থাকে। মা সন্তানের নাম দিলেন, কি নাম দিয়েছিলেন মা? নিমাই। কেন? নিম গাছের তলায় জন্ম, তাই নিমাই। বৈষ্ণব আচার্যগণ বলছেন দেখো, এই নিমাই নাম সে কারণে দেয়। কেন? বলে মায়ের এর আগে অনেক তিক্ততা আছে, অনেক কষ্ট আছে। কি কষ্ট? 8টি কন্যা সন্তান হারিয়েছেন। এখন বিচার করছেন, যদি এই সন্তানকে যদি আবার যদি যমরাজ নিয়ে নেয়, তাই নাম রাখলেন নিমাই। কেন? বলে নিম তিতো, সবাই পছন্দ করে না, তাই যমেরও যেন অরুচি হয়, তাই এই সন্তানের নাম দিলেন নিমাই। দেখতে দেখতে জাতকরণ সংস্কার সব করা হয়েছে। মা নাম দিলেন নিমাই, পিতা নাম দিলেন, কি নাম দিয়েছিলেন পিতা? বিশ্বম্ভর। বিশ্বরূপের ভাই, তার নাম দিলেন বিশ্বম্ভর। এই বিশ্বম্ভর নাম ধরে তেমন কেউ ডাকতেন। কে কে ডাকতেন? বলে বাবা ডাকতেন, বড় ভাই বিশ্বরূপ ডাকতেন, আর ওই বড় ভাইয়ের যারা সাঙ্গপাঙ্গ আছে, বন্ধু বান্ধব আছে, ওই তাদের মধ্যে মুষ্টি কয়েক ওই বিশ্বম্ভর বলে ডাকতেন। আর বিশেষ কেউ ডাকতেন না, তাহলে সবাই কি বলে ডাকতেন? সবাই ওই নিমাই 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 বলেই ডাকতেন। আর এই নিমাই ভগবান যখন একটু ছোট, তার মধ্যে একটা বিশেষ লক্ষণ ছিল। কি লক্ষণ? বলে বিশেষ গুণ ছিল, তাকে দেখতে একটু বড় ছিল, আকৃতিতে বড়। কেন? বলে 13 মাসে জন্ম, 13 মাসে জন্ম সাধারণত, তাই কি হয়েছে, আকৃতি একটু বড়। আর বিশেষ গুণ কি? এই সন্তানকে যে কোলে নেয় তার মধ্যেই আনন্দ, প্রেম, ভক্তির জোয়ার হয়ে যায়। যে কোলে নেয় তার মধ্যেই প্রেম, ভক্তি, আনন্দের জোয়ার বয়ে যায়। আর যে কোলে নেয় সে আর কোল থেকে নামাতেও চায়। যে কোলে নেয় তারই একদম আনন্দ জাগরণ চলে আসে, প্রেমের জাগরণ হয়ে যায়।
এখন যখন একটু একটু করে বড় হয়েছে, নিমাই যখন কাঁদতে শুরু করে, নিমাইকে কেউ থামাতে পারে না। নিমাইকে কেউ থামাতে পারে না। তাহলে কি করলে থামবে? বলে খেলনা দেয়, এটা খাও বাবা, ওটা খাও, একটু নিয়ে ঘোরায়, কিন্তু চুপ করাতে পারে না। বাড়িতে এসে পাড়া প্রতিবেশীরা কোলে নিতেই নিমাই কাঁদতে শুরু করেছে। মা শচী ভেতরে ছিলেন, ডাক দিয়ে বলে, হ্যাঁ রে শচী, এই তোর সন্তান তো চুপ করে না, খালি কেঁদেই চলেছে। কত খেলনা দিলাম, কত ঘুরালাম, কত কিছু দিচ্ছি, কিছুতেই তো চুপ করে না। বলে দেখো, ওইভাবে চুপ করবে না, তাহলে কি করব? বলে সবাই হাতে তালি দিয়ে হরিবল বলো, আমার সন্তান চুপ করে যাবে। সবাই কি করেছে? ওই হাতে তালি দিয়ে যেই হরিবল হরিবল বলতে শুরু করেছে, দেখতে দেখতে নিমাই চুপ করে গেছে, খিলখিল খিলখিল করে হাসতে শুরু করেছে। এই যে হরিবল হরিবল বলতে শুরু করেছে, সেই থেকে তার আরেকটা নাম হয়েছে, তার গাত্রবর্ণ গৌর। আর এই যে হরি বললেই যে সে কান্না চুপ হয়ে গেল, তাই তার থেকে তার আরেকটা নাম হলো গৌর হরি। তিনটে নাম হলো। বলেছে, বলে যত বড় হবে আস্তে আস্তে তার নামেরও বিস্তার হবে। আর যেহেতু গৌর কান্তি ছিল, তাই ভক্তগণ তাকে ডাকতেন গৌরাঙ্গ। আর অন্তিমে প্রভুর আরেকটি নাম হলো, কি নাম? যখন তার সন্ন্যাস হলো, সন্ন্যাসের সময় তার আরেকটি নতুন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেমন হয় না, এখন দীক্ষা যখন হয় আমাদের, তাই না, হয়তো মনে আছে আপনাদেরও, যখন দীক্ষা হয়, দীক্ষা হওয়ার পরে আরেকটা নামকরণ হয়। কেন? বলে দীক্ষা হলে মান্যতা হয় যে সে নতুন জন্ম পেল। তাই দীক্ষার সময় গুরুদেব একটা নতুন নাম দিয়ে দেয়, ভগবানের কোনো একটা সুন্দর নাম সেটাকে দিয়ে দেয়, যে আজ থেকে তোর নাম অমুক। দীক্ষার সময় হয়। আর সন্ন্যাস শব্দের অর্থ সেও একটা নতুন জীবন পেল, তাই তার নতুন করে নামকরণ করা হয়। তাই মহাপ্রভুর কি করলেন? যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তার আরেকটি নামকরণ হলো, তাকে নাম দেওয়া হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ছিলেন কতদিন? কতদিন ছিলেন? সবার জানা। চৈতন্য মহাপ্রভুর কথা শুনতে শুনতে আমরা পুরনো হয়ে গেছি। কত? চৈতন্য চরিতামৃতে বলছে 1407 শকে জন্মেরও প্রমাণ, 1455 হইলা অন্তর্ধান। 1407 শকে জন্মগ্রহণ হয়েছে, আর 1455 অন্তর্ধান করেছে। তাহলে কত হলো? 48 বছর। 48 বছর। আচ্ছা, শকাব্দ এখন অনেকে বোঝেন না। বলেছে 1407 শকাব্দ, এবার গুলিয়ে ফেলবেন না, বলবেন না যে বাবা এখন কত চলছে বাংলায়? 1430, আর কদিন পরে 1431 পড়বে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বঙ্গাব্দ। আর চৈতন্য চরিতামৃতে যে সালের কথা বলা হলো, তাকে বলা হয়েছে শকাব্দ। এক নয় কিন্তু, খ্রিস্টাব্দ, শকাব্দ, বঙ্গাব্দ এগুলো আলাদা আলাদা। তাহলে শকাব্দ যদি বুঝতে না পারি, যদি খ্রিস্টাব্দে আসি, এখন চলছে 2024। আর চৈতন্য মহাপ্রভু কবে এসেছিলেন? 1485 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ গুনলে 1485 খ্রিস্টাব্দ, আর শকাব্দ ধরলে 1407 শকাব্দ। তাহলে এই 48 বৎসর প্রভু প্রকট লীলাবিলাস করেছে। এর মধ্যে 24 বৎসর, প্রথম 24 বৎসর তিনি গৃহবাস করেছেন, নবদ্বীপে বাস করেছেন, প্রথম 24 বৎসর। আর তার পরবর্তী যে 24 বৎসর, সেই 24 বৎসর নীলাচল বাস করেছে। এক জায়গাতে এই বিধাননগরে এক মন্দিরে সময় কম ছিল বলে এইখানেই পাঠের বিশ্রাম দিয়ে দিয়েছি। যখনই নেমেছি, তা এক বাবা ছুটে এসছে, বাবা এই যে তথ্য বললেন এটা তো ভুল তথ্য। আমি বললাম কোনটা বাবা? বলছে এই যে বললেন 24 বছর নবদ্বীপে ছিল, এটা খুব ঠিক, গৃহবাস করেছেন, ঠিক কথা, কিন্তু 24 বৎসর তো প্রভু নীলাচলে ছিলেন না। নীলাচলে তো ছিলেন 18 বৎসর, তাই তো? নীলাচলে কত বছর ছিলেন? আমরা সবাই জানি 18 বৎসর, কিন্তু তার মধ্যে একটা ভাগ ছিল। বলে জানলে সম্পূর্ণটা সঠিকভাবে জানা উচিত, নইলে কি হয়, মনের মধ্যে প্রশ্ন থেকে যায়। অন্য কোথাও কিছু শুনলে পরে তখন মনের মধ্যে খটকা বেঁধে যায়, এটা কি শুনলাম। তাহলে কি ভাগ ছিল? দুটো ভাগ 48-এর, 24, 24, 48।
তা 24 বছর গৃহবাস করেছেন, আর 24 বছরের এইখানে আবার দুটো ভাগ আছে। প্রথম 6 বছর একটা ভাগ, আর 18 বছর একটা ভাগ। এই যে প্রথম 6 বছর সন্ন্যাস নেওয়ার পরে যে প্রথম 6 বছর কি বলছে শুনুন, তাহলে বুঝতে পারবেন। 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস, 24 বৎসর কইল নীলাচলে বাস, তার মধ্যে 6 বৎসর গমনাগমন, কভু গৌর কভু দক্ষিণ কভু বৃন্দাবন। কি করলেন? সন্ন্যাস নিলেন। প্রথম 24 বছর গৃহবাস করে সন্ন্যাস নিয়ে বাকি 24 বছর কাটালেন। এই যে সন্ন্যাস নিলেন তার মধ্যে প্রথম 6 বছর গমনাগমন করেছেন, মানে যাওয়া আসা করেছেন। কোথায় গেছেন? কখনো দক্ষিণ ভারতে ঘুরতে গেছেন, তীর্থ পর্যটন করতে গেছেন, কখনো গৌড়ে এসছেন, কখনো বৃন্দাবন গেছেন, এইভাবে 6 বছর কাটিয়েছেন। তারপরে যে বাকি 18 বছর, যেটাকে আমরা সবাই জানি যে প্রভু 18 বছর নীলাচল বাস করেছেন, সেটা হচ্ছে একনিষ্ঠভাবে একান্তভাবে নীলাচল বাস। তার মানে এই নয় যে প্রভু কেবলমাত্র 18 বছর নীলাচল বাস করেছেন। প্রভু মোট 24 বছর নীলাচল বাস করেছেন, তার মধ্যে 6 বছর গমনাগমন করেছেন। মনে করুন আপনার বাড়ি এখানে, আপনি 2 বছর এখানে থেকে আপনার অন্যত্র কোথাও বাড়ি আছে, যাওয়া আসা করেছেন। তার মানে কি এটা আপনার বাসস্থান নয়? এটাও আপনার বাসস্থান। ঠিক তদ্রূপ প্রভু 24 বছরই ছিলেন, কিন্তু তার মধ্যে 18 বছর একনিষ্ঠভাবে নীলাচলে বসবাস করেছে। এই যে 3টে ভাগ আমরা জানলাম, কি কি ভাগ? 24 বছর, 6 বছর, 18 বছর। এটাই হলো চৈতন্য চরিতামৃতের ভাগ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি 3টে ভাগ করেছেন। তো চৈতন্য চরিতামৃতের ভাগ কটা? 3টে তো বাবা। কি কি ভাগ? আদি, মধ্য, অন্ত। এই আদি লীলায় কি আছে? এই চৈতন্য মহাপ্রভু প্রথম যে 24 বছর গৃহবাস করেছেন, সেই যে লীলা সকল, সেইটা আছে এই আদি খণ্ডের মধ্যে। মধ্যখণ্ডে কি আছে? ওই যে 6 বছর তিনি গমনাগমন করেছেন, সেই যে লীলা করেছেন, সেই লীলাগুলি রয়েছে ওই 6 বছরের যে লীলা, সেটা রয়েছে মধ্যখণ্ডের মধ্যে। আর অন্তখণ্ডের মধ্যে পরবর্তী যে 18 বৎসর নীলাচল বসবাস করেছেন, সেই সমস্ত লীলা রয়েছে ওই অন্তিম খণ্ডের। বলে প্রথমে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত কিন্তু রচনা করেন। আমরা চৈতন্য লীলা জানতে পেরেছি কোথা থেকে? প্রথমে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল থেকে। অনেকের কাছে নামটা হয়তো অচেনা লাগতে পারে, বলে চৈতন্য ভাগবত ছিল, তাই তো? তাহলে চৈতন্য মঙ্গল কেন বললেন? এই গ্রন্থের প্রথম নাম ছিল চৈতন্য মঙ্গল। যেই সময় বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য মঙ্গল রচনা করেছেন, সেই সময় আরেক বৈষ্ণব আচার্য তিনিও আরেকটি গ্রন্থ রচনা করেছেন, তার নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর বিচার করে দেখলেন একই নামে দুটি গ্রন্থ কিভাবে থাকে। বেশ, এক কাজ করি, আমার গ্রন্থের নামটিকে পরিবর্তন করে তিনি কি করলেন? নিজের গ্রন্থের নাম চৈতন্য মঙ্গলের পরিবর্তন করে তিনি তার নাম রাখলেন চৈতন্য ভাগবত। তা চৈতন্য ভাগবত যখন ছিল, চৈতন্য চরিতামৃতের কি প্রয়োজন? বলে সেইখানে মহাপ্রভুর আদিলীলার মধ্যলীলা আছে, অন্তলীলা নেই। বৃন্দাবন দাস ঠাকুর বিচার করছেন প্রভুর সেই যে বিরহ অপ্রকট লীলা, সেইটা আমার পক্ষে রচনা করা সম্ভব নয়, সেই বিরহ আমার পক্ষে দেখা সম্ভব নয়, তিনি রচনা করেন নাই। তাহলে কি হলো? প্রভুর সমগ্র জীবনী কিন্তু আমরা পেলাম। পরে বিচার করলেন বৈষ্ণব আচার্যগণ, বিচার করে কি করলেন? এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে নির্দেশ করলেন যে যাও তুমি গিয়ে চৈতন্য চরিত সম্পূর্ণ রচনা। আর যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রচনা করেছেন, তখন তিনি প্রায় বৃদ্ধ। কি করেছেন? সেই সময় প্রভুর আশীর্বাদ নিয়ে 60খানি, একটা দুটো নয়, 60খানি সংস্কৃত গ্রন্থের সাহায্য নিয়ে আর এই চৈতন্য ভাগবতকে অনুকরণ করে, দেখবেন অনেক অনেক শ্লোক মনে হয় যেন শুনলে একই রকম লাগে। চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবতের কিছু কিছু জায়গা শুনলে মনে হবে এই শ্লোকগুলো তো ওইখানেও ছিল। তার কারণ কি? এই চৈতন্য ভাগবতকে অনুকরণ করে বৃন্দাবন দাস ঠাকুরের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত রচনা করলেন। আর
সেইখানে এই যে অন্তিম খণ্ড অন্তলীলা সেটাকে তিনি সংযোজন করলেন। আর এই যে সংযোজন করেছেন, এই লীলা কিন্তু তারা কেউ নিজে চাক্ষুষ করেন নাই। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রচনা করেছেন, তিনি কিন্তু চৈতন্য মহাপ্রভুকে চাক্ষুষ করেননি। তাহলে তিনি কি করে রচনা করলেন? বলে 60খানি গ্রন্থের তো সাহায্য নিয়েছেন। আর কিসের সাহায্য নিয়েছেন? এই যে আদি লীলা, এই আদি লীলা রচনা করেছিলেন মুরারিগুপ্ত। চৈতন্য মহাপ্রভু যখন জন্ম হয়েছে, আবির্ভাব হলো, সেই সময় মুরারিগুপ্ত ওই শ্রীহট্টে বাস করতেন। মনে করুন এই চৈতন্য মহাপ্রভুর বাড়ি, বোঝানোর জন্য বলছি, আর তিনি এই পাড়াতেই বাস করতেন। তা তিনি তার সমগ্র বাল্যলীলা দর্শন করেছেন, আর দর্শন করে তিনি সেগুলো রচনা করেছেন। তার নাম হয়েছে মুরারিগুপ্তের কর্চা। সেই সূত্র ধরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কি করলেন? আদি লীলা রচনা করলেন। বাকি থাকলো মধ্য আর অন্তলীলা। সেই মধ্য আর অন্তলীলা চাক্ষুষ দর্শন করেছেন স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর যেমন যেমন সূত্র দিয়েছেন, সেই সেই সূত্রকে ধরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই বাকি দুটো খণ্ড রচনা করেছে। এই চৈতন্য চরিতামৃতের মধ্যে মোট 10,503টে পয়ার আছে, শ্লোক না। বাংলাতে বলা হয় পয়ার, এটা তো বাংলা ছন্দের, এখানে বলা হয় পয়ার। 10,503টে পয়ার আছে, আর 1012টা শ্লোক আছে। 1012টা সংস্কৃত শ্লোক আছে। এই 1012টা সংস্কৃত শ্লোকের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজে কেবলমাত্র 97টা শ্লোক লিখেছেন। তাহলে বাকি শ্লোক সব তথ্য প্রমাণ। এই যে 60খানি গ্রন্থ ঘেটেছেন, সেইখান থেকে প্রমাণ তুলে নিয়ে এসছেন যে হ্যাঁ, এই যে নিমাইয়ের আবির্ভাব হয়েছে, এ কোনো সাধারণ কোনো শিশু নয়, সাক্ষাৎ ভগবান। এখন তো অনেক ভগবান উঠেছে না, দেখবেন এখন বাজারে অনেক ভগবান পাওয়া যায়। বলে এই বাবা, ইনি তো এখন সিদ্ধ বাবা, ভগবান সমান ভগবান, দেখা যায় না? দেখবেন অনেকেই আছে সিংহাসনে বসিয়ে পুজো করছে, ভগবান হয়ে গেছে। এই যে প্রমাণ, এই প্রমাণগুলো কি করেছেন? এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই প্রমাণগুলো ওই গ্রন্থ থেকে তুলে নিয়ে এসেছে। সেই চৈতন্য চরিতামৃত আমরা আজকে সেই চৈতন্য চরিতামৃতের মধ্যে প্রথম নিমাইয়ের জন্মের কথা শ্রবণ করলাম। এই যে সপ্তমিশ্র, উপেন্দ্র মিশ্রের 7 সন্তান, তারা কেউ কিন্তু সাধারণ সন্তান নয়। তাহলে তারা কে ছিল? এই যে সপ্ত সন্তান, এই সপ্ত সন্তান তারা ছিল সপ্তর্ষি। কি বললো চৈতন্য চরিতামৃত? বলছে সপ্ত মিশ্র তার সন্তান সপ্ত ঋষীশ্বর। এই যে সপ্ত মিশ্র তারা সপ্ত ঋষীশ্বর। আমাদের যে সপ্ত ঋষি আছে, কি নাম? কি নাম? সপ্ত ঋষি কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ। এই যে সপ্ত ঋষি, এই সপ্ত ঋষি সপ্ত মিশ্র হয়ে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, আর তারাই হলেন কি? বলে ভগবানের কাকা জ্যাঠা হয়ে সবাই এসছে। সপ্ত ঋষি যারা ছিলেন, বলে দেখো প্রভু আসছেন তো, প্রভু তো লীলা করতে আসছেন। দেখবেন কি হয়, একটু মজার ছলেই দেখুন। এই যখন আমরা বই দেখি, টিভিতে সিনেমা দেখি, তো বলে এখন অনেকে বলতে লজ্জা পাবে, বলে না এখন পাঠকের সামনে বলবো হ্যাঁ আমরা সিনেমা দেখি, লজ্জা লাগে। সিনেমা যখন দেখি কি হয়, বলে আগেই নায়ক আসে না, আসে? আগে আসে না। বলে আগে কাকা জ্যাঠা আরও যত যা আছে পুষ্টি শুদ্ধ সবাইকে দেখিয়ে নেয়। তারপরে যখন বিশেষ কোনো মুহূর্ত আসে, সেই সময় নায়ক এসে ঢুকছে, তাই তো? আর এইখানেও কি হয়েছে, বলে দেখো এ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, এ তো আর এই সাধারণ নায়ক নয়। তিনি কি করেছেন? সবাইকে আসিয়ে দিয়েছে। তেমন যখন মহাপ্রভুর আগমন হয়েছে, তখন কিন্তু নবদ্বীপে সব বৈষ্ণবে একদম কিন্তু ভর্তি। অদ্বৈত মহাপ্রভু বলুন, এদিকে শঙ্কর্ষণ, তিনিও বিশ্বরূপ হয়ে চলে এসছেন। শিবাসাদি সব বড় বড় পণ্ডিত, সব বৈষ্ণব আচার্যগণ তখন কিন্তু সবাই কোথায় এসছেন? অদ্বৈত আচার্য তিনিও বাংলাদেশের লোক, তিনিও চলে আসলেন কোথায়? নবদ্বীপে। কেন? বলে নায়ক তো এখানে আসবে, আমি আর ওখানে থেকে কি করব? অদ্বৈত মহাপ্রভু সবাইকে নিয়ে এসে নবদ্বীপে উদয়, আর সেইখানেই নির্দিষ্ট সময় মতন চৈতন্য ভগবানের উদয়। আজকে
আমরা এই চৈতন্য মহাপ্রভুর জন্মের কথা শ্রবণ করে এখানেই চৈতন্য চরিতামৃতের কথা বিশ্রাম দিচ্ছি। আগামী পর্বে আমরা বাল্যলীলা থেকে শুরু করি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।